আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাবো বরাবরের মতোই একটি নতুন 4 সিমের ফিচার ফোন। এটা হচ্ছে উইনম্যাক্সের MH70। এটাতে দেওয়া হয়েছে 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ আরও সব আকর্ষণীয় ফিচার। তো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের আনবক্সিং রিভিউ দেখার জন্য নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে এখানে 4টি সিমের কিছু ডিটেলস দেওয়া আছে, যে 4টি সিম এখানে সাপোর্ট করবে এবং এখানে কিন্তু যে গ্রিন কালারের ভেরিয়েন্ট সেটি ছবি দেওয়া আছে। আমরা কিন্তু এটার যে স্পেসিফিকেশন এখানে লেখা আছে সেটা নিয়ে একটু কথা বলে নিতে চাই। দেখতে পাচ্ছেন যে উইনম্যাক্স MH70 এবং স্পেসিফিকেশন আসলে দেখতে পাচ্ছেন 4 সিম স্ট্যান্ড বাই 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে থাকছে এখানে হচ্ছে QVGA ক্যামেরা, তারপরে MP3 MP4 AVI সাপোর্টেড এখানে 3GB প্লেয়ার, তারপরে থাকছে যে ওয়্যারলেস FM রেডিও উইথ রেকর্ডিং, তারপর ব্ল্যাক লিস্ট প্রাইভেসি সেটিং SOS মানে যেটা লাইটিং দিয়ে বোঝানো হয়। তারপরে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্ডেবল মেমোরি আপ টু 32GB পর্যন্ত এখানে আপনারা সাপোর্ট করাতে পারবেন। তারপরে থাকছে অটো কল রেকর্ডিং উইথ, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ডিং, মানে অটো কল রেকর্ডিংও আছে আবার ভিডিও রেকর্ডিংও আছে। তারপরে 3.5mm অডিও জ্যাক থাকছে, 2 LED টর্চ লাইটের কথা বলা হচ্ছে। এখানে 20x30 বক্স স্পিকার মানে বড় সাউন্ড আলাই স্পিকার দেওয়া হয়েছে, সাউন্ড কোয়ালিটি ভালো, সুপার সাউন্ড কোয়ালিটি বোঝানো হচ্ছে। তারপরে থাকছে ফেসবুক, ওয়েব, গেমস, ব্লুটুথ, ভাইব্রেটর, তারপরে 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পাওয়ার সেভিং মোডে চালানোর সুবিধা। তো আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললেই দেখতে পাচ্ছেন যে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে উইনম্যাক্সের কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। সবশেষে আপনারা পাচ্ছেন একটি এটা বিগ ব্যাটারি, যেটা 2500 মিলিঅ্যাম্পিয়ারের। আসলে কিন্তু বিগ ব্যাটারি, এটা চার্জ কিন্তু 3 থেকে 4 দিন অনায়াসে থেকে যাবে। তো আমরা ফোনে চলে আসব। আমরা ফোনে আসলাম, দেখতে পাচ্ছি যে ফোনটির ফিজিক্যাল ওভারভিউ। আমরা যদি এটার ডান সাইডে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা থিকনেস মোটামুটি মিডিয়াম লেভেলের, খুব বেশি মোটা বলবো না 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হিসাবে, স্বাভাবিক থিকনেস দেওয়া হয়েছে, খুব বেশি মোটা করা হয়নি। তো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট এবং থাকছে এখানে হচ্ছে 3.5mm অডিও জ্যাক। এবং টপে যদি লক্ষ্য করি তাহলে 2টি LED টর্চ লাইট আপনারা পেয়ে যাবেন এখানে, যেটার আলো অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। তো প্লাস্টিক বিল্ড এই সেটটি দেখতে পাচ্ছেন। আর এর বাটনগুলো একেবারে আলাদা আলাদা করা হয়েছে আর বেশ স্মুথ বলা যায়। আর উপরের দিকে আছে কিছু ফিচার যেগুলো আমরা দেখে নিতে পারি। এখানে 4টি সিম, ওয়্যারলেস FM, ফেসবুকের অপশন লেখা আছে এবং ব্রাইট টর্চ লাইট এবং এখানে 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যেটা লেখা আছে। আমরা এই শুরুতে তুলে নিচ্ছি। তো এটা ওঠানোর পর দেখতে পাচ্ছেন 2.4 ইঞ্চি এটা ডিসপ্লে এবং এটা হচ্ছে কথা বলার যে স্পিকার সেটা এখানে দেওয়া হয়েছে, 2টি স্পিকার দেওয়া হয়েছে। পেছন দিকে ক্যামেরা প্যাটার্ন যদি লক্ষ্য করেন তাহলে বেশ ভালোই লাগছিল, খারাপ না। এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, সাথে স্পিকার গ্রিল। তো আমরা ফোনটি খুলে নেব এবং সিমের যে অবস্থাটা এখানে দেওয়া হয়েছে, 4টি সিম যেহেতু এখানে লাগানো যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্ট্যান্ডার্ড সাইজের সিম আছে এবং একটি হচ্ছে মাইক্রো সিম আর 2টি ন্যানো সিমের জায়গা দেওয়া হয়েছে। এবং এখানে এর ফিটিংটা দেখতে পাচ্ছেন, যদিও স্টিলগুলো বের হয়ে আসে, এবং স্পিকারের জায়গাটাও দেখতে পাচ্ছেন। আর এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নেব। বরাবরের মতোই যে উইনম্যাক্সের রিংটন হয়ে থাকে বা সাউন্ড হয়ে থাকে সেটাই দেওয়া আছে। তো চালু করলে দেখতে পাচ্ছেন বড় একটি ঘড়ি দেওয়া হয়েছে এবং এখানে যে 4টি সিম সেটা সিরিয়াল ওয়াইজ দেওয়া হয়েছে। একটি বাটনেই কিন্তু 4টি সিম দেওয়া হয়েছে, যেটা আসলে কিন্তু সবাই তাই করছে আর এটাই কিন্তু সুবিধাজনক। তো শুরু থেকে যদি বলা যায়, প্রথমে থাকছে কন্ট্যাক্ট। তো এখানে ডিটেলসে আসলে আমরা দেখে নেব যে কতগুলো এখানে আপনারা সেভ রাখতে পারবেন। 300টি কন্ট্যাক্ট এটার ফোনে সেভ রাখা যাবে। তারপরে যদি আসি তাহলে হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কল সেটিংয়ের মধ্যে কল সেটিংও দেওয়া হয়েছে। অ্যাডভান্সের মধ্যে আসলে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ডিংয়ের অপশন কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। তো এই ছিল এটার কল সেটিং, যেটা গুরুত্বপূর্ণ আপনারা জিজ্ঞাসা করে থাকেন। তো মেসেজিংয়ে আসলে কতগুলো মেসেজ আপনারা এখানে স্টোর করতে পারবেন সেই বিষয়টি কিন্তু দেখা যেতে পারে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে 100টি, এখানে 100টি SMS কিন্তু আপনারা সেভ রাখতে পারবেন।
SMS সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে মেমোরি স্ট্যাটাস এবং এখানে দেখতে পাচ্ছেন 100টি SMS সেভ রাখা যাবে এখানে। তো তারপরে নেক্সটে আসলে দেখতে পাচ্ছেন সেটিংয়ের মধ্যে আসলে প্রোফাইল, কোয়াড সিম সেটিং, ফোন সেটিং, সিকিউরিটি সেটিং, এখানে যেগুলো বিষয় থাকে সবগুলোই দেওয়া হয়েছে। তো আমরা এটা নিয়ে বেশি কথা বলছি না। তারপরে গেমসের মধ্যে আসলে যে গেমসটি আছে গেমসটি কিনে খেলতে হবে। আর সুপার কার্ড যেটা দেওয়া থাকে সেটা দেওয়া আছে এবং ফেসবুকের আলাদা লোগো দেওয়া হয়েছে। মোটামুটি ফেসবুক কিন্তু যারা বাটন ফোনে ফেসবুক চালান তারা কিন্তু চালাতে পারবেন। মাল্টিমিডিয়ার মধ্যে ক্যামেরা, শুধু আমরা ক্যামেরাটি বের করে একটু দেখে নিই যে কেমন ক্যামেরা দেওয়া হয়েছে। মোটামুটি লেভেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে, খুব বেশি ভালো বলা যায় না। অডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, তারপরে হচ্ছে এখানে সাউন্ড রেকর্ডিংয়ের অপশন, ফাইল ম্যানেজার থাকছে। তারপর অর্গানাইজারের মধ্যে আছে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টু ডু, টর্চ লাইট। তো টর্চ লাইটটি জ্বালিয়ে দেখায় নেওয়া যেতে পারে। তো এটা টর্চ লাইটের আলো আমি আগেই বলেছি যে অনেক বেশি হবে, অনেক বেশি, যেটা প্রয়োজন হয় অনেকেরই আসলে চার্জ সিমের পাশাপাশি। তো তারা কিন্তু এই টর্চ লাইটটা তাদের জন্য ভালোই হবে। তা FM রেডিও থাকছে, তারপরে উইথ রেকর্ডিং সহ পেয়ে যাচ্ছেন FM রেডিও। তারপরে নেট, মোটামুটি চালানোর জন্য নেট, ফাইল ম্যানেজার আলাদাভাবেও দেওয়া হয়েছে, ভিতরেও অপশন থাকছে। তারপর হচ্ছে যোগ বক্স, যেটা হচ্ছে সিমের প্রয়োজন। তো মোটামুটি এই ফোনটির নেটওয়ার্ক নিয়ে যদি কথা বলি, মোটামুটি স্ট্রং নেটওয়ার্ক হয়ে থাকে আসলে অন্যান্য ফোনের তুলনায় আর কি। তারপরে কথা সাউন্ডও মিডিয়াম লেভেলের, সিম্ফনি ওয়ালটনের মতো হয়ে থাকে। এটা হচ্ছে ডিসপ্লে 2.4 ইঞ্চি দেওয়া হয়েছে, সেট অনুযায়ী মানানসই, যেটা কিন্তু খুব বেশি বড় করেনি এই সিটটিকে। মোটামুটি আমার কাছে মনে হয় যে 1700 টাকার মধ্যে এটা একটা বেস্ট ফোন হতে পারে। তো এই প্রাইজের মধ্যে এই ফোনটি আপনাদের কেমন লাগলো এবং এই ফোনটি নিয়ে যদি আরও কিছু জানতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।